এঞ্জেল এই ওয়ার্ডটার মানেই হচ্ছে দেবদূত। দে আর মেসেঞ্জার্স অফ গড। এরা গডেরই সৃষ্টি, গড ওনাদের সৃষ্টি করেছেনই। দে আর ডিভাইন বিংস এবং আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সাধারণ মানুষের জন্য। একটাই দরকার যে তাদেরকে ডাকতে হয়, তাদের সাথে খুব কথা বলতে হয়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তাদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে নিজের করে নিতে পারো, মানে বন্ধু। আমার যা যা ডিফিকাল্টিস ওই একটা ক্লাস করার পরে অল সলভড। প্রথমে আপনি আমাদের বলুন এই যে আপনার যে চর্চার যে বিষয়টা, এই যে অ্যাঞ্জেল, এই ব্যাপারটা কি? এঞ্জেল এই ওয়ার্ডটার মানেই হচ্ছে দেবদূত। দে আর মেসেঞ্জার্স অফ গড। ঠিক আছে, মানে তারা দেবতার দূত। দে আর আওয়ার হেল্পার্স। মানে তুমি যদি ইনস্ট্যান্ট হেল্প চাইছো তাহলে তুমি এঞ্জেলকে কল করতে পারো, এবং তার একটা প্রসেস আছে, প্রেয়ার করতে হয়, এবং তারা কিন্তু ভীষণভাবে সাড়া দেন। মানে যেখানে আমরা সারাদিন পুজো করেও ঈশ্বরকে পাই না, ঈশ্বর কিন্তু শুনতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন, বাট আমাদের মনে হয় যে আমরা যেটা চাইছি সেটা এই মুহূর্তে তো দরকার, আমাদের সব সময় যা কিছু চাইছি এক্ষুনি দরকার। তো সেই ইনস্ট্যান্ট নিডের জন্য বা ইনস্ট্যান্ট হেল্পের জন্য কিন্তু এঞ্জেল চলে আসছেন। এরা গডেরই সৃষ্টি, গড ওনাদের সৃষ্টি করেছেনই। দে আর ডিভাইন বিংস এবং আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সাধারণ মানুষের জন্য এঞ্জেলদের সৃষ্টি করা হয়েছে। তো এটা হচ্ছে আপনি প্রেয়ারের মাধ্যমে তাদের সাথে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, আমরা প্রত্যেকেই, শুধু আমি না, প্রত্যেকেই। তুমি যদি এঞ্জেলকে প্রে করো প্রত্যেক দিন, এটা নয় যে, এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে, ঈশ্বরের কেসেও তাই, ওই যখনই দরকার হলো যে হে প্রভু আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমার কিছু নেই, আর প্রভু বলছে যে তোর শুধু বিপদে পড়লেই আমার নামটা মনে পড়ে না। তো এঞ্জেলদের কেসেও তাই, মানে ওনাদের একটাই বক্তব্য যে আমরা অবশ্যই তোমার পাশে আছি, কিন্তু প্রত্যেক দিন একটা ডেইলি প্রেয়ার মাস্ট। ঠিক আছে, বিকজ এখানে আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন এই আর্থে আসি না, আমাদেরকে ফ্রি উইল দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, আর এঞ্জেলদের বলা হয়েছে তোমরা ফ্রি উইলের এগেনস্টে কিন্তু কোনো কাজ করবে না। মানে এঞ্জেল কিন্তু এখনো এই ঘরে কিন্তু এঞ্জেল আছে, বাট তুমি যতক্ষণ না তাকে ডাকছো, ও মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ কাম অ্যান্ড হেল্প মি, ততক্ষণ কিন্তু সে সাড়া দেবে না বা সে তোমাকে সাহায্য করবে না। তো এই একটাই দরকার যে তাদেরকে ডাকতে হয়, তাদের সাথে খুব কথা বলতে হয়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তাদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে নিজের করে নিতে পারো, মানে বন্ধু, একজন বেস্ট ফ্রেন্ড। যেরকম আমরা বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা দিই, একদম সেম তোমার জীবনে তাকে সেই জায়গাটা দিতে হবে। তারা কিন্তু আর কিচ্ছু চায় না, এবং তুমি যদি একটা পিওর সোল হয়ে থাকো, ঠিক আছে, পবিত্র একদম, তারা কিন্তু তবেই তোমাকে হেল্প করবে। তোমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো চালাকি, বা তুমি তাদেরকে দিয়ে যে এঞ্জেল তুমি আমার এই কাজটা করে দাও প্লিজ, তারা দেখবে সত্যিই সেটা কি কোনো অনেস্ট ওয়েতে, তুমি কারোর ক্ষতি চাইছো না তো, তাহলে কিন্তু সেখানে এঞ্জেল নেই। মানে এঞ্জেলদের সাথে কানেক্ট হতে গেলে তোমাকে একটা পিওর হার্টেড হতে হবে, দ্যাটস অল, আর কিচ্ছু দরকার নেই। একদম। আপনি আমাকে একটা কথা বলুন যে এই যে অ্যাঞ্জেল, এদের মূলত রেফারেন্স আমরা ক্রিশ্চিয়ানিটি থেকে পাই। ক্রিশ্চিয়ানিটিতে ওরা বেশি এক্সপ্লোর করেছে। তো এই চর্চাটা আপনি নিজে ব্যক্তিগতভাবে কবে শুরু করলেন, বা এইটা আমাদের এখানে কিভাবে এলো? দেখো, এই চর্চাটা আমি শুরু করেছি, মানে আমি একটু বিপদে পড়েই, আমার না, যখন আমার ছেলে খুব ছোট ছিল, 9 মাস বয়স ওর। কতদিন আগে? সেটা আজ থেকে প্রায় 20 ইয়ার্স ব্যাকে যদি আমি যাই। একটু শুরু থেকে আমাকে বলুন। হ্যাঁ, একটু শুরু থেকেই বলছি তাহলে। তো ওর ছোটবেলায় কনভালশন হয়েছিল, এবং সেটা ছিল ফেব্রাইল কনভালশন। তো ডক্টর যেরকম বলে এই সমস্ত কেসে যে ওকে কিন্তু বড় পর্যন্ত মিনিমাম 7-8 ক্লাস 6-7 পর্যন্ত ওকে একটু সাবধানে রাখবে যেন জ্বরটা না আসে। বাট ওটা উনি বলে দিয়েছিলেন, কিন্তু আমার ওটাতে একটা সাংঘাতিক সবসময় একটা টেনশন চলতে লাগলো। সবসময় আমি টেম্পারেচার দেখতাম, স্কুলে যাচ্ছে তখনও দেখতাম, স্কুল থেকে ফিরছে, ফলে ও ইরিটেট হচ্ছে, কিন্তু আমি না ওই করে করে হাইপার টেনশনে আমার ওয়েট কমতে লাগলো, এবং আস্তে আস্তে সেটা 39-এ চলে এলো, এবং তখন আমি কিছু খেতে পারছি না, সমস্ত বয়েলড খাচ্ছি এবং গলার এখানে আটকে থাকছে, মানে নামছে না। আবার
মানে বেরিয়েও যাচ্ছে না, মানে একটা অদ্ভুত আমার সিচুয়েশান। যত টেস্ট আছে সব করা হয়েছে, তো সবাই বলছে এটা আর কিচ্ছু না, তুমি টেনশন করে, তোমার কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো ডাক্তাররা যেটা করেন নার্ভের দিলেন আমাকে কিছু ওষুধ, কিছু অ্যাসিডিটির দিলেন যাতে এটা ঠিক হয় প্রবলেম। কিছুদিন হলো, তারপরে সেম প্রবলেম। তারপরে আমার মানে বন্ধু বলল যে তুই যে এই যে নার্ভের, এবং তাতে একটা কি হচ্ছে, আমি সবসময় ড্রাউজিনেসের এনার্জিতে থাকছি ওই নার্ভের ওষুধ খেতে খেতে, ঠিক আছে, ওটা ছাড়া যেন আমার চলছেই না। ওটাই তখন আমাকে ও বলছে যে তুই কিন্তু এটা স্টপ কর ইমিডিয়েট, তুই এর কিছু অল্টারনেটিভ থেরাপি দেখ। এবার আমার মা এবং আমার বাবা নিজে অ্যাস্ট্রোলজি জানেন, আর আমার মা বাবা এনারা ভীষণ এই যে ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি বলো, আমাদের সময় রেইকিটা খুব তখন চলছিল। তো আমাদের টিভিতে না সবসময় ওই যে সৃষ্টি চ্যানেল, এইসব চ্যানেলগুলোতে সব যে ওনারা আসতেন, এসে ওনারা প্রোগ্রাম করতে, তো ওগুলো চলছে আর কি। তো ওই চলতেই চলছে রেইকির প্রোগ্রাম, কিন্তু জানি না হঠাৎ করে এঞ্জেলের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। তো মানে একজন ম্যাম আর কি, উনিও প্রোগ্রাম করতেই এসছেন। তো যখনই আমি কিন্তু দেখছি না, আমি খুব একটা, আমার ওই নেশাই ছিল না, কিন্তু আমি কাজ করতে করতে মা শুনছে, আমি ওই এঞ্জেল দে আর ম্যাজিক্যাল বিংস, হ্যাঁ, তারা ভীষণ তোমাকে হেল্প করবে, তুমি যা চাও সব কিছু তোমার করবে, মানে বলে যাচ্ছেন আর কি প্রোগ্রামে। এই এঞ্জেল এই ওয়ার্ডটা আমার এত ম্যাগনেটিক লাগলো, এরকম হয়, সত্যি কি এরকম হয়, মানে এটা তো হতেই পারে না, কি করে এটা হতে পারে। আমি তখন খুব ভালো করে প্রোগ্রামটা শুনলাম। মা বলছে যে উনি যখন বলছেন যে এতটা পাওয়ারফুল, হ্যাঁ এরা, তো তুমি গিয়ে ক্লাসটা করে এসো। তো আমার সত্যিই ইন্টারেস্ট ছিল না, কিন্তু মানে একটা জানার আমার না সবসময় যে এটা কি জিনিসটা কি, ঠিক আছে চলো, মা যখন বলছে ঠিক আছে একবার দেখি, সত্যিই একবার জেনে, মানে এটা নয় যে শেখার জন্যে গেছি আমি, শুধু হ্যাঁ দেখার জন্যে যে এরকম কিছু কি সত্যিই আছে, কারণ অর্ধেক তো সব ফ্রড না। তো আমি ওই দেখার জন্য ওই একটা ক্লাস আমি অ্যাটেন্ড করেছিলাম, এবং যখন আমি ক্লাসটা অ্যাটেন্ড করি আমাকে খেতে দেওয়া হয়, মানে ওই বাঞ্ছারামের প্যাকেট, সব স্টুডেন্টদেরই, ওখানে 30টা না 32টা স্টুডেন্ট ছিল, হ্যাঁ। তো বাঞ্ছারামের প্যাকেট আমি ম্যামকে বলছি না আমি একদম খাবো না, আপনার মাথা খারাপ, আমি এই খেলেই এক্ষুনি আমাকে যেতে হবে, আমার পেটে সমস্যা শুরু। তখন উনি বলছেন তুমি খাও, আমি বলছি তুমি খাও এবং আমাকে জানাবে তুমি কেমন আছো। তো আমি তো জানি খেয়ে ব্যাস তারপরে আমার কি হতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, খাওয়ার পরে আমাদের 7 চক্র ব্যালেন্সিং মেডিটেশন আছে থ্রু এঞ্জেলস, ঠিক আছে, 7টা চক্র, তো সেইটা উনি করালেন। এবং তারপরে সত্যিই আমি জানি না সেই দিন কী হয়েছিল, মানে ওই ঘরে কে ছিল বা কারা ছিল আমি জানি না, আমার যা ডিফিকাল্টিস ওই একটা ক্লাস করার পরে অল সলভড। মানে আমি যে বাড়িতে এলাম, বাড়িতে এসে উনি বলেছিলেন গিয়ে যা শিখিয়েছি সেটা শুধু প্র্যাকটিস করে যাবে এবং ওষুধ কিন্তু খাবে না, তুমি আজ থেকে ওষুধ বন্ধ করো। তো আমি বাড়িতে এসে সেটাই করলাম, ওনার কথা শুনেছি, এবং পরের দিন থেকে তুমি বিশ্বাস করবে না, সেই দিন রাত্রিটা আমার খুব ভালো ঘুম হয়েছে, এবং পরের দিন শুধু খিদে, এবং তারপরে আমার ওয়েট 39 থেকে উইদিন 1 মান্থ 65 হয়ে গেল। তখন আবার ডক্টর বলছে তোকে ওয়েট কমাতে হবে 50, ম্যাক্সিমাম 50 to 55। তো এই যে আমি ম্যামকে উনি জানাতে বলেছিলেন, আমি জানিয়েও ছিলাম। হ্যাঁ, উনি আরেকটা জিনিস বলেছিলেন, আমি এখানে যে ছবিটা এনেছি আমার গার্ডিয়ান এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, তো উনি বলেছিলেন যে আজ থেকে তোমাকে মাইকেলকে দিয়ে দিলাম, তোমার যা কিছু সমস্যা তুমি ওনাকে বলবে, দেখো না যে উনি সলভ করেন কিনা, উনি সাড়া দেন কিনা। তো আমি বললাম যে ম্যাম আমি কিন্তু ভীষণ ভালো আছি, আমি ভাবতেও পারিনি যে এরকম ম্যাজিক্যাল চেঞ্জ, মানে আমি তো গেছিলাম জাস্ট দেখার জন্যে, আর ওই একটা ক্লাস আমার পুরো জীবনটাকে বদলে দিল। মানে আজকেই যে দীপান্বিতা, আমি কিন্তু ভীষণ কমফোর্ট জোনে থাকতে ভালোবাসতাম, মানে সবসময় নিজের মতো করে, নিজের জগতে খুব একটা কাউকে এন্ট্রি দেওয়া না, হ্যাঁ, নিজের হাজব্যান্ড, নিজের বাচ্চা, বাবা মা, আমার একটা নিজস্ব জগৎ থাকবে, হ্যাঁ। তবে একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে, কারণ ওই যে একটা হাত পাতার যে ব্যাপারটা সবসময় বাবা মার থেকে বলো হাজবেন্ড, সেই তো নিতেই হচ্ছে না, তো সেই জায়গাটা আমার ভালো লাগতো না যে আমি কিছু করব, এরকম একটা আমার সবসময় ছিল। কিন্তু কি করব, কারণ শুরুর দিকে ওই বাচ্চার ওই সমস্যা হওয়াতে, কারণ আমি আগে কম্পিউটারের জগতে ছিলাম, সেখানে আমি চাকরি করতাম, বাট বিয়ের পরেই বাচ্চা হয়ে যায়, তারপরে আমি চাকরি ছাড়তে বাধ্য হই, তারপরে ছেলের মানে 9 মাস বয়সে ওটা হয়, তো তারপরে তো ধীরে ধীরে আমার লাইফটা একদম
পুরোপুরি একেবারে নেগেটিভিটিতে ডুবে গেল। তো সেইখান থেকে এই যে ট্রান্সফরমেশনটা, ঠিক আছে, এটাতে আমি আজও ভাবি যে এটা কি করে পসিবল হলো। এবং আমি এই যে ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিলাম, আমাকে প্রথমে কমফোর্ট জোন থেকে বার করে আনা হলো, এমন ধাক্কা আমাকে দেওয়া হলো, আমি ওই শুধু প্র্যাকটিস করতাম, দ্যাটস অল। অন্যদের শেখাবো বা এটাকে চুজ করবো, এটা তো আমার মাথায় আসেনি। আমার ম্যামই তখন আমাকে বললেন যে তুমি এত ভালো এটাকে নিতে পেরেছো সাবজেক্টটাকে, হ্যাঁ, তখন তুমি কেন এটাকে। এই চর্চাটা আপনার কতদিন ধরে চলছিল ম্যাডামের আন্ডারে? আপনার যিনি ম্যাডামের আন্ডারে চর্চা, ওটা তো ওই একদিনের একটা ক্লাস। আচ্ছা, একটা ক্লাস আমার লাইফ বদলে দিয়েছে। অনলি ওয়ান ক্লাস, সকাল 10টা থেকে বিকেল। হ্যাঁ, এবং আরেকটা অদ্ভুত বিষয় যে ওখানে অতজন স্টুডেন্ট ছিল, প্রত্যেককে আমি শিখিয়েছি। কারণ আমি দেখেছি, শুধু আমি ওই দিনকার বা ম্যামের কথা বলে না, যারা টিচার আছেন না, ওই যে তুমি ক্লাস করে নিলে তারপরেই কিন্তু আর তুমি তাদেরকে পাবে না। ওই শুধু ফোনটাই বেজে যায়, মাঝে মধ্যে ধরে ওই যা দিয়েছি তাই প্র্যাকটিস করো, বা ওই হোয়াটসঅ্যাপে কিছু মেসেজেস, ব্যাস, দ্যাটস অল। আমাদের সময় তো ফোনেরও অতটা চল ছিল না, ওই এমনি ল্যান্ড ফোন থেকে ফোন করতে হতো, তো ওনাদের কিন্তু পাওয়া যেত না। তো কি হয়, ক্লাসে বন্ধুরা বন্ধুদের নাম্বার নেয়, তো সবাই আমার থেকে, ফলে কি হলো, আমার শেখাটা আরও ভালো হয়ে গেল।